খায়রুল কুরুনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। এই সমাজে আমার সাথে যারা চলে, আমার সাহাবাই যারা আছে তারা তো উত্তম, এর পরবর্তী যারা আছে তারা উত্তম, এর পরবর্তী যারা আসবে তাবে তাবিন তারা উত্তম। তাহলে পরবর্তীতে আমাকে না দেখে কোরআনকে না দেখে, অর্থাৎ যেই কোরআন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল হয়েছে লাওহে মাহফুজের মধ্যে যেটা আছে, যে আমি যেভাবে হাদিস বর্ণনা করছি, কোরআন পড়েছি, এভাবে আমার উম্মতরা দেখে নাই, তবু আমার উপর ঈমান এনেছে, তাহলে তারা কি করবে? কিয়ামতের ময়দানে মানুষ যখন বিপদে পড়ে যাবে, হাও মাও করে চিল্লাচিল্লি করবে, এদিক ওদিক ছুটাছুটি করবে, ওই সময় রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময় আমি দোয়া করব আমার উম্মতের জন্য। আলহামদুলিল্লাহি খালাকাল ইনসান وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مثل له ولا مثيل له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أرسله الله تعالى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين قال رسول الله صلى الله عليه وسلم اعبدوا الرحمن وأطعموا الطعام وأفشوا السلام وأدخلناه الجنة السلام رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي সবাই মোহাম্মদের সহিত দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি
ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াতের মতো দৌলত দান করেছেন, এজন্য কালিমাত শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। শুকর আদায় করলাম কার? যে আল্লাহ তাআলা আমাদের মতো অসংখ্য অগণিত মানুষকে দুনিয়ার ফিতনা ফাসাদের জামানায় দুনিয়ার মধ্যে মানুষকে লিপ্ত রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মায়া করে মহব্বত করে দিনে মজলিসে আসা তৌফিক দান করেছেন, এজন্য আবারও কালিমাত শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করেছি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কিছু সৃষ্টি করতেন না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন আমরা অনেকে সবাই জানি। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছেন? একমাত্র দ্বীনের ঝান্ডা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দ্বীনের ঝান্ডা নিয়ে পাঠিয়েছেন দুনিয়াতে। দুনিয়াতে মানুষ যদি কোনো কিছু সৃষ্টি করে, কোনো কিছু তৈরি করার আগে একটা ম্যাপ তৈরি করে, অথবা এই কাজটা কিভাবে করবে একটা নকশা তৈরি করে কি করে না? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন, পাঠানোর আগে একটা নকশা তৈরি করেছেন। ওই নকশাটা হচ্ছে কোরআনুল কারীম। দুনিয়ার মধ্যে আমরা যে কোনো কিছু তৈরি করার ক্ষেত্রে যে কোনো একজন যদি নকশা তৈরি করে, একজন ইঞ্জিনিয়ার লাগে কি লাগে না? অবশ্যই লাগে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যে কোরআনটা আমাদের জন্য নাযিল করেছেন, যে কোরআন আমরা বোঝার জন্য একজন ব্যক্তি দরকার আছে কি আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনকে আমি নাযিল করেছি। সর্বপ্রথম রাব্বুল আলামিন কোরআনকে নাযিল করতে চাইছিলেন আসমানের উপর, এরপরে নাযিল করতে চাইছিলেন পাহাড়ের উপর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার আমানতকে আসমানের কাছে দিতে চাইছিলাম, আসমান নেয় নাই। এরপরে জমিনকে দিতে চাইছিলাম, জমিনও নেয় নাই, গ্রহণ করে নাই। ওয়াল জিবাল, পাহাড়কে চাইছিলাম, পাহাড়ও নেয় নাই। এরপরে রব্বুল আলামিন গাছের মধ্যে চাইছিলেন, গাছও নেয় নাই। এরপর রব্বুল আলামিন মানুষকে চেয়েছিলেন, মানুষের কাছে যে কোরআনটা যখন দিয়েছে, মানুষ আমানতটা গ্রহণ করেছে। রব্বুল আলামিন বলে, মানুষ তখন ছিল দুর্বল, এই মানুষদেরকে আমি কোরআন দিয়েছি, কিন্তু কোরআন মানুষ জানে না। জানার জন্য একজন ডাক্তার দরকার আছে। রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠাইয়া এই কোরআন বোঝানোর জন্য আমাদেরকে, আমরা জানার জন্য একজন পয়গম্বর পাঠাইছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি রব্বুল আলামিন আপনাকে দুনিয়ার মধ্যে রহমত স্বরূপ পাঠাইছি।
ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, দুনিয়ার যত মানুষ আছে সকল মানুষের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পর থেকে নিয়ে উম্মতের জন্য, উম্মতের দরদের জন্য আল্লাহর রাসূল কত কষ্ট করেছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন। এখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে নাই, এই ভারটা, এই দাওয়াতি কাজটা কে করবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায়ী হজের ভাষণ দিয়েছেন, ওই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি দুটো জিনিস ধরে রাখো, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। তোমরা যদি দুটো জিনিস ধরে রাখো, একটা হচ্ছে কিতাবুল্লাহ, দুই নাম্বার হচ্ছে সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি তোমরা ধরে রাখো কখনো বিপদগ্রস্ত হবে না, বিপদগামী হবে না। তাহলে আমরা এই দুটো জিনিস ধরে রাখবো, কিভাবে ধরে রাখবো? উলামায়ে কেরাম যদি দ্বীনের দাওয়াত দিতে কোন জায়গায় যায়, কোন মানুষকে যদি দাওয়াত দিতে যায়, তাহলে হাঙ্গামা, ঝগড়া ফাসাদ সৃষ্টি হয়। যদি কোন উলামায়ে কেরাম কোরআনের কথা বলেন, হাদিসের কথা বলেন, সুদ ঘুষের কথা বলেন, সহি কথা বলেন, তাহলে মানুষের গায়ে লেগে যায়। এই কথা যখন আপনার আমার গায়ে লেগে যায়, আপনি যদি সুদ খান তাহলে আপনার গায়ে লাগবে, আপনি যদি ঘুষ খান তাহলে আপনার গায়ে লাগবে, সরকারকে বললে সরকার গায়ে লেগে যায়। অথচ রব্বুল আলামিন বলেছেন তোমরা দ্বীনের কথা বলো, দ্বীনের যে কথাগুলো আছে সহি কথাগুলো তোমরা বলে থাকো। তাহলে আজকের মানুষগুলো সহি কথা বলে না। যদি কোনো কেউ কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, তাহলে তার জন্য জেল চলে আসে, তার জন্য মামলা হয়ে যায়, মোকদ্দমা হয়ে যায়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, একটা উদ্দেশ্য আছে কি আছে না? অবশ্যই আছে। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি রব্বুল আলামিন জিন এবং ইনসানদেরকে সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদতের জন্য। আজকে মানুষ আল্লাহ তাআলার ইবাদত ছেড়ে দিয়ে, আল্লাহ তাআলার গোলামি ছেড়ে দিয়ে কোথায় দৌড়ায়? দুনিয়ার সকল কাজের মধ্যে দৌড়ায়। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত। দুনিয়ার মানুষ যখন দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মানুষ যখন দুনিয়ার দিকে ওয়া আসরুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার মানুষ যখন দুনিয়ামুখী হয়ে যাবে, দুনিয়ার মানুষ যখন দুনিয়া দুনিয়া করতে থাকবে, রব্বুল আলামিন বলেন, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের জন্য রয়েছে ওই জাহান্নাম। তাহলে দুনিয়ার মানুষ যদি দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে, তাহলে রব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার মানুষ যদি দুনিয়ামুখী হয়ে যায়, আমি রব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দেব। দুনিয়ার মানুষ আর কিছু দেখবে না, কোনটা হালাল হারাম কোনটা, এগুলা ধার ধারবে না। তাহলে উলামায়ে কেরামকে রব্বুল আলামিন প্রেরণ করেছেন কিভাবে? সর্বপ্রথম দিনের দাওয়াত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়েছেন। দেওয়ার পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হচ্ছে নবীগণের ওয়ারিস। তাহলে কোন ওয়ারিস যদি কোনো কিছু দাবি করে, দাবি করার পর ওই ব্যক্তি নিজের আয়ত্ত করে নেয়, তাহলে আমরা উলামায়ে কেরাম যখন দ্বীনের কথা বলি, কোরআনের কথা বলি, এটা কিন্তু আমরা নিজেরাই বলি না, কোরআনের মধ্যে এসেছে, হাদিসের মধ্যে এসেছে, এগুলাই বলি। তাহলে যখন মানুষ এই কথাগুলো শুনবে, দ্বীনের কথাগুলো শুনবে, আল্লাহ তাআলা বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আপনি নসিহত করেন, হে রাসূল আপনি কি করেন? ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, মুমিনদের কাছে আপনি নসিহত করেন। কি নসিহত করবেন? আল্লাহ তাআলা বলেন, মানুষের কাছে যখন কোরআনের কথা বলা হয়, মানুষের কাছে যখন হাদিসের কথা বলা হয়, যাদাতহুম ঈমানা, মানুষের ঈমান আরো বড় হয়ে যায়। তাহলে আমরা যদি কোরআনের কথা বলি, হাদিসের কথা বলি, অনেক মানুষের গায়ে লেগে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই দিনের দাওয়াত দিতে কত কষ্ট করেছেন, কত অক্লান্ত পরিশ্রম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছেন, এক একটা দোয়া করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, আবেদন করেছেন। আল্লাহ তাআলা বলেন, হে পয়গম্বরগণ, আপনারা যেই দোয়া করবেন আমার কাছে, আমি রব্বুল আলামিন ওই দোয়া কবুল করে নেব। যখন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে মৃত্যুর আগে অর্থাৎ জীবদ্দশায় যখন আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সকল পয়গম্বর আপনার উপর, সকল পয়গম্বর আমার কাছে দোয়া করেছে, সকল পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে দোয়া করেছে, আমি যেন কিয়ামতের আগে একবার আপনার উম্মত হয়ে অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের উম্মত হয়ে আসতে পারেন। এই কথাটা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছেন, তখন আল্লাহ তাআলা বলে দেন, আমি সকল পয়গম্বরদের এক একটা দোয়া করেছি, কবুল করেছি, আপনি একটা দোয়া করেন, আমি রব্বুল আলামিন কবুল করে নেব। তখন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, খায়রুল কুরুনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। এই সমাজে আমার সাথে যারা চলে, আমার সাহাবাই যারা আছে তারা তো উত্তম, এর পরবর্তী যারা আছে তারা উত্তম, এর পরবর্তী যারা আসবে তাবিন তারা উত্তম। তাহলে পরবর্তীতে আমাকে না দেখে কোরআনকে না দেখে, অর্থাৎ যেই কোরআন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল হয়েছে লাওহে মাহফুজের মধ্যে যেটা আছে, যে আমি যেভাবে হাদিস বর্ণনা করছি, কোরআন পড়েছি, এভাবে আমার উম্মতরা দেখে নাই, তবু আমার উপর ঈমান এনেছেন, তাহলে তারা কি করবে? কিয়ামতের ময়দানে মানুষ যখন বিপদে পড়ে যাবে, হাও মাও করে চিল্লাচিল্লি করবে, এদিক ওদিক ছুটাছুটি করবে, ওই সময় রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময় আমি দোয়া করব আমার উম্মতের জন্য। তাহলে কেমন দরদি নবী পেলাম আমরা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, যাওয়ার পর উম্মতকে বলে নাই। আর আজকে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামকে কটূক্তি করে। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন, হে ওমর, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? আমি সব কিছুর চাইতে আপনাকে ভালোবাসি। আল্লাহর রাসূল বললেন, না, তোমার ঈমান পরিপূর্ণ হয় নাই। এরপরে দ্বিতীয়ত বললেন, আমার টাকা পয়সা যত কিছু আছে সকল কিছু থেকে আপনাকে ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, তুমি এখনো পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যেই ব্যক্তি আমি রাসূলের প্রতি, রাসূলকে, তার ছেলে সন্তান, তার টাকা পয়সা, তার ধন দৌলত যত কিছু আছে, পৃথিবীর মধ্যে যত কিছু আছে, সব কিছু চাইতে আমি নবীকে মহব্বত না করবে, ভালো না বাসবে, সে ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে যত কিছু আছে সব কিছুর থেকে আমি ওমর আপনাকে ভালোবাসি। তাহলে আজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করে কিছু নাস্তিক বেঈমান। যদি আপনি বাপের সন্তান হয়ে থাকেন, আপনার বাপকে যদি কেউ গালি দেয় তাহলে আপনার সহ্য হয় না। সরকারকে যদি কেউ গালি দেয় তখন সাথে সাথে অ্যাকশন নেওয়া শুরু করে। তাহলে আপনার পাড়ার মানুষকে যদি কেউ গালি দেয় অথবা ঝগড়া ফাসাদ করে, সাথে সাথে আপনি অ্যাকশন নেন। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল কায়নাত সৃষ্টি করার আগে তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তাহলে ওই নবীকে যখন গালি দেওয়া হয়, ওই রাসূলকে যখন কটূক্তি করে, আপনি আমি বসে থাকি, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি আমি রাসূলকে কটূক্তি করার পর তার হিংসা আসলো না, তার মধ্যে যে একটা জজবা আছে, আমার জজবা আসলো না, তাহলে ওই ব্যক্তি মুমিন নয়। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখনই কোনো নাস্তিক বেঈমান কটূক্তি করে, সাথে সাথে আমরা অ্যাকশন নেওয়া দরকার আছে কি আছে না? তাহলে আমাদের সবার একটাই দাবি
যে আমরা সংখ্যালঘু মুসলমান, বাংলাদেশের মধ্যে 90% মুসলমান হয়ে আমরা একটাই দাবি করতে পারি সরকারের প্রতি, যেই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করবে তার রাষ্ট্রীয়ভাবে ফাঁসি দেওয়ার অনুরোধ আমরা সবাই করতে পারি, ঠিক কিনা? তাহলে আমরা সবাই একটাই দাবি করব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যে কেউ যদি কটূক্তি করে তাহলে সাথে সাথে তাকে তার অ্যাকশন নেওয়া দরকার। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফের ময়দানে যে ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছেন, আল্লাহ রাসূল যখন দ্বীনের দাওয়াত দিতে গিয়েছেন, যাওয়ার পর ছোট ছোট বাচ্চারা পাথর মারা শুরু করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে জিবরাইল আমিন আসির ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদের জন্য বদদোয়া করেন। আপনি কি করেন তাদের জন্য? আপনি তাদের জন্য বদদোয়া করেন। আমি রব্বুল আলামিন, আল্লাহ তাআলা বলেন, আমি রব্বুল আলামিন কবুল করে নেব, আপনি বদদোয়া করেন তাদের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তো বুঝি, আমি তো জানি, তারা অবুঝ, এজন্য বোঝে না। যদি সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করতেন, সাথে সাথে অ্যাকশনে নিত একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে অ্যাকশন নিতেন। তাহলে পরবর্তীতে ওই তায়েফবাসী মুসলমান হয়েছে কি হয় নাই? সবাই মুসলমান হয়েছে। তাহলে আপনি আমি দ্বীনের কথা বলি, কোরআনের কথা বলি, হাদিসের কথা বলি, তাহলে আমাদের প্রতি একটু যদি কোনো কিছু আসে সাথে সাথে আমরা ভয়ে চলে যাই, তাহলে আজকে থেকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ যতদিন পর্যন্ত এই জান আছে, এই প্রাণ আছে, যতদিন পর্যন্ত আপনার হাবিবকে নিয়ে যদি কোনো কুলাঙ্গার, কোনো নাস্তিক আপনার হাবিবকে নিয়ে কটূক্তি করে, আমরা ছাড় দিব না। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দাওয়াতগুলো হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিয়েছেন, সর্বপ্রথম দাওয়াত দিয়েছেন তার কাছের লোকদেরকে। কাকে? কাছের লোকদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছে। এখন আপনি আমিও কাছের লোকদেরকে দাওয়াত দিব। আপনি আমার কাছের লোক কারা? ঘরের মধ্যে যারা আছেন, ঘরের মধ্যে আমার আব্বা আছে, আমার আম্মা আছে, যারা মুরব্বী আছে, তারা হচ্ছে ঘরের দায়িত্ব নেবে। সর্বপ্রথম ঘর ঠিক হয়ে যাবে, সমাজ সর্বপ্রথম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সুন্নতকে তোমরা ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, এরপরে রাষ্ট্রীয় জীবনে তোমরা পরিচালনা করো। আজকে আপনি আমি সামাজিকভাবে করি না, রাষ্ট্রীয়ভাবে করার জন্য দৌড়াদৌড়ি করি। তাহলে যারা রাষ্ট্রীয়ভাবে করার জন্য বলে, তাহলে নিজেরা যদি ঠিক না হয়ে যায়, পারিবারিকভাবে নিজে ব্যক্তিগতভাবে যদি আমরা সৃষ্টি না করি, আল্লাহর রাসূলের যে সুন্নতগুলো আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নতগুলো আমাদের জন্য দিয়ে গেছেন, এই সুন্নতগুলো আমরা যদি পালন না করি, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, ব্যক্তিগতভাবে কিভাবে করবেন? আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার মেয়ে নামাজ পড়ে না, স্ত্রী পর্দার সাথে থাকে না, তাহলে আপনি আমি কি করব? সর্বপ্রথম তাদেরকে দাওয়াত দিব। এই দাওয়াত দেওয়ার পর যখন তারা লাইনে চলে আসবে, এরপরে সামাজিকভাবে যাব। সামাজিকভাবে দ্বীনের দাওয়াত দেওয়ার পর আমরা এরপরে যাব কোথায়? রাষ্ট্রীয়ভাবে। তাহলে আজকে আপনি আমি যদি সবাই জিম্মাদারি নিই, সবাই এক একজনের, যে সবার পরিবার সর্বপ্রথম নিজেরা নিজেদেরকে দ্বীনের দাওয়াত দেব। আমি নিজে শুধরাই গেলে, আমি যদি ভালো হয়ে যাই তাহলে লোকে আমাকে খারাপ বলবে না। আমি যদি নিজে ভালো হয়ে যাই তাহলে সমাজের মধ্যে আমার কোনো খারাপ কোনো কিছু থাকবে না। তাহলে আজকে আপনি আমি যখন যে মানুষদেরকে সর্বপ্রথম আমরা দাওয়াত দিই, এর আগে নিজেরা সংশোধন হওয়া দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি জীবন কত সুন্দরময় ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো দিনের দাওয়াত দিতেন, সর্বপ্রথম নিজের প্রতি এই ইরাদা করতেন, আমার মধ্যে এই গুণগুলো আছে কিনা, আমি এই গুণগুলো মানি কিনা, এই কাজগুলো আমি করি কিনা। এরপরে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে বাইর হইতেন, দাওয়াত দেওয়ার পর কাফের বেঈমানরা আবু লাহাব পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর খারাপ মনে করতেন। রাত্রিবেলা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেন, উদ্বা সাইবা মুগীরা
সবাই গিয়ে রাস্তার এক পাশে মসজিদের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনতেন। তখন তারা বলতো যে উদ্দা সাহেবরা তারা তাদের লিডারদেরকে বলতো, আপনারা দিনের বেলা আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে না যাই আপনারা আমাদেরকে বলেন দূরে থাকার জন্য, তাহলে আপনারা কেন আসলেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত সুন্দর এত মায়াবী কণ্ঠ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করলে মনে হয় আসমান থেকে ওহী নাযিল হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, তখন সাথে সাথে তাদের মনের মধ্যে এমন একটা ধাক্কা লাগতো, মনে হইতো কোরআন থেকে আসমান থেকে সরাসরি কোরআন নাযিল হয়। যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হন নাই, তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সে হত্যা করতে যাওয়ার সময় পথের মধ্যে তার একজন বন্ধু বলল, কি ব্যাপার, কার কাছে যাও? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করব। তখন তিনি বললেন, তোমার পরিবারের মধ্যে যাও, পরিবার কি মুসলমান না? তারা কি মুহাম্মাদের অনুসারী কিনা? যখন ঘর থেকে কোরআন তেলাওয়াত ওনার বোন পড়তেছে, তখন সাথে সাথে তার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল। হায় হায়, কি জাদুময়, কি এমন কোরআন যে কোরআন পড়ার কারণে আমার অন্তরটা কম্পিত হয়ে গেল। কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুই ওমর দুনিয়াতে আছে, এই দুই ওমরের এক ওমরকে আল্লাহ আপনি কবুল করে নেন। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া আল্লাহ তাআলা কবুল করলেন। যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে গেলেন, যাওয়ার পর দেখলেন ওনার বোন কোরআন তেলাওয়াত করছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে কোরআন তেলাওয়াত করেছেন, এইভাবে যখন ওনার বোন কোরআন তেলাওয়াত করতেছে, যখন বোনকে জিজ্ঞাসা করলো আর একটু পড়ো, তখন বললে, আপনি ওযু করে আসেন, নাপাক অবস্থায় কোরআন শরীফ শোনা যাবে না। তখন তিনি ওযু করে আসলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যাবেন, তিনি আল্লাহর রাসূলকে হত্যা করলেন। ওই জায়গা থেকে ঈমান এনে উনি মুসলমান হয়ে যান। তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কষ্ট করেছেন, যে দ্বীনের দাওয়াত দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফের বেঈমানরা আলামিন হিসেবে সাব্যস্ত করে দিয়েছেন। সবাই বলছে, আপনি একমাত্র ব্যক্তি যাকে আমরা সব সময় বিশ্বাস করি, কখনো আমরা অবিশ্বাস করি না। যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ডাক দিলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ইহুদি নাসারা কাফের বেঈমান আমানত রাখতেন, কারণ জানে সেই ব্যক্তি আলামিন কখনো পর্যন্ত একজন মানুষের আমানতকে কি করে নাই, নষ্ট করে নাই। যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ডাক দিলেন, ও আমার গোত্রের মানুষেরা, আমি আপনাদেরকে যদি এখন একটা কথা বলি তাহলে আপনারা বিশ্বাস করবেন কি করবেন না? তখন তারা এক বাক্যে বলল, হ্যাঁ আমরা বিশ্বাস করব। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই মুহূর্তে যদি আমি তোমাদেরকে বলি, পাহাড়ের ওই পর্বত থেকে কিছু সৈন্য তোমাদের কাছে আসতেছে, তোমাদেরকে হত্যা করবে, তোমরা কি তা বিশ্বাস করো? সবাই এক বাক্যে বললো, আমরা বিশ্বাস করি ইয়া মুহাম্মদ। যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের কথা বললেন, হাদিসের কথা বললেন, সাথে সাথে তারা কিছু মানুষের গায়ের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল। কিছু মানুষ শুরু করলো যেইভাবে এটা কিভাবে হয়। আজকের সমাজের মধ্যে আমরা যারা কোরআনের কথা বলি, কিছু মানুষের গায়ে লাগে কি লাগে না? এই মানুষগুলো যখন আমরা কোরআনের কথা যখন আস্তে আস্তে বলা শুরু করি, তখন সাথে সাথে তাদের গায়ের মধ্যে কম্পন সৃষ্টি হয়। সমাজের মধ্যে আমরা ভালো থাকি না, তখন ওলামায়ে কেরাম জঙ্গিবাদ হয়ে যায়, ওলামায়ে কেরাম খারাপ হয়ে যায়। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কোরআনের দাওয়াত দাও, হাদিসের দাওয়াত দাও। কোরআনের মধ্যে কিভাবে সমাজ পরিচালনা করবে, কিভাবে সমাজকে আয়ত্ত করবে, নিজের ব্যক্তিগত জীবনে কিভাবে আরম্ভ শুরু করে পারিবারিক জীবনে, রাষ্ট্রীয়ভাবে জীবনে, এইভাবে তোমরা কোরআনকে পরিচালিত করবে, কালিমার দাওয়াত দিবে। আমি রব্বুল আলামিন যেইভাবে কালিমার দাওয়াত যেইভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেমন এজন্য দুনিয়ার মধ্যে কোনো মানুষ দাওয়াত দিতে পারে না।
হযরত ঈসা আলাইহিস সালামের গোত্র বনি ইসরাইল এখনো পর্যন্ত দাওয়াত দিতে পারে না, কারণ সবার দাওয়াত বন্ধ। একমাত্র দিন, একমাত্র ধর্ম ইসলাম, এই ইসলাম ছাড়া কেউ দাওয়াত দিতে পারে না। তাহলে কিছু সংখ্যক মুসলমান আমরা হিন্দুদের দুর্গার মধ্যে যাই, এবং কিছু সংখ্যক মুসলমান সারা বাংলাদেশের মধ্যে কিছু বৌদ্ধদের খানকা আছে ওইগুলোর মধ্যে যাই, তাহলে আমরা মুসলমান কিভাবে হলাম? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনের আয়াত তেলাওয়াত করেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। ও আমার উম্মতেরা, তোমরা হচ্ছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ উম্মত। তোমরা কি উম্মত? শ্রেষ্ঠ উম্মত। তাহলে আমরা হচ্ছে শ্রেষ্ঠ উম্মত, আমাদের কাজ কি? তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজ থেকে নিষেধ করবা। আজকে আপনি আমি যখন সৎ কাজের আদেশ দিতে যাই, তাহলে আমি খারাপ হয়ে যাই। আপনি আমি যখন কোরআনের কথা বলি, হাদিসের কথা বলি, তখন খারাপ হয়ে যায়। আজকে থেকে আমরা তওবা করব, দোয়া করব, ও আল্লাহ আমাদের নিজের ব্যক্তিগত জীবনে আপনার কোরআনকে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, সব জায়গার মধ্যে বাস্তবায়ন করব কি করব না? আমরা অবশ্যই করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী নিজেদের দৈনন্দিন জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।